প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ আয়োজিত একাদশ ব্যবসা শিক্ষার হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে ভুল সংশোধনী জাবেদা নিয়ে কিছু কথা বলবো এবং কিছু ভুল দিয়ে যে ভুলগুলো হয় হিসাব বিজ্ঞানের মধ্যে সেই ভুলগুলো নিয়ে সংশোধনী জাবেদা কেমন হয় সেগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিক্যালি আলোচনা করব। ভুল সংশোধনী জাবেদা। আচ্ছা, ভুল সংশোধনী জাবেদা। এই ভুল সংশোধনী জাবেদা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে কিছু ভুল লিখে আমরা সেইগুলো সংশোধন কেমনে করা হয় সেটা আমরা শিখব। আমরা কয়েকটা ভুল আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ভুল তিনটা স্টেজে হয়। একটা হচ্ছে রেয়ামিল তৈরি করার পূর্বে ভুল ধরা পড়লে তখন কী ধরনের সংশোধনী দেওয়া লাগে। রেয়ামিল তৈরি করার পরে কিন্তু আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে যদি ভুল ধরা পড়ে তাহলে পরে কী ধরনের সংশোধনী দেওয়া লাগে। আর আর্থিক বিবরণী তৈরি করার পরে যদি ভুল ধরা পড়ে সেই স্টেজে যদি সংশোধনী দেওয়া লাগে তাহলে পরে কী ধরনের সংশোধনী হয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং তোমাদের বলেছিলাম যদি কিছু বলা না থাকে তাহলে পরে আমরা দ্বিতীয় স্টেজ যেটি বললাম যে রেয়ামিল তৈরি করার পরে কিন্তু আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে যে স্টেজ সেটি আমরা মনে করব এবং সেই অনুযায়ী আমরা শিখবো। আজকে সেটাই আমরা করব। যদি কিছু বলা না থাকে আমরা ধরে নেব যে রেওয়ামিল তৈরি করার পরে ভুলটা ধরা পড়েছে এবং আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে ওই সময় সংশোধনীটা দিতে হবে। সেক্ষেত্রে কীভাবে সংশোধনী দেওয়া হবে সেটা আমরা শিখবো। আর এইটাই মূলত তোমাদের লাগবে বেশি আর কি, যেটি এমনি সমন্বয় জাবেদার মধ্যে, তারপরে কার্যপত্রের মধ্যে, আর্থিক বিবরণীর মধ্যেও এগুলো সমন্বয় করতে হয়। এগুলো সমন্বয় করা না শিখলে পরে এগুলো দু একটা থাকলে তখন সেগুলোতে কার্যপত্র হোক বা আর্থিক বিবরণী হোক সেগুলো পরিপূর্ণ করা সম্ভব হয় না। তো কয়েকটা ভুল আমরা লিখে সেই অনুযায়ী আমরা একটু সংশোধনী দেওয়ার চেষ্টা করি। আমরা যদি একটা ভুল ধরি যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা, ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। আরটা যদি দেখি আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলবশত ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। আর একটা যদি আমরা দেখি আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলবশত ক্রয় হিসাবে 2 লক্ষ টাকা, একটা করে শূন্য বেশি আছে, 2 লক্ষ টাকা ডেবিট করা হয়েছে। আরটা যদি দেখি আমরা আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলবশত ক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলবশত লিপিবদ্ধ করানো হয়নি।
আচ্ছা, এই কয়েকটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। আচ্ছা, এই কয়েকটা নিয়ে আমরা আলোচনা করি। আসবাবপত্রের ক্রয় 20,000 টাকা ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। এটা একটি ভুল, এটি যদি তোমাকে সংশোধন করতে বলে তাহলে পরে তোমাদের জন্য সহজ হবে যদি স্টেপ বাই স্টেপ আগাও। তাহলে স্টেপ বাই স্টেপ বলতে প্রথমে লেনদেন যেটা হবে, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এগুলো হয়তো পারবা তোমাদের অনেকেই। এরপরেও একটু জটিল যদি হয় তখন এর সমস্যা হয়। তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এইটার মূল লেনদেন, এই মূল লেনদেনের জাবেদাটা আগে লিখে নিতে হবে। তারপরে ভুল করেছে কি সে ভুলটা লিখে নিতে হবে। তারপরে সংশোধনী কোনটা সেটা ফাইনালি করলে পরে তোমার জন্য ভুলের সম্ভাবনা থাকবে না। যেমন ধরো এটার ক্ষেত্রে আমরা 1 নম্বরটা যদি আমরা করি, 1 নম্বরটা আমরা যদি করি তাহলে আসবাবপত্র ক্রয়, তোমরা জানো আসবাবপত্র ক্রয় এর মূল লেনদেন, এই মূল লেনদেনের জাবেদা হওয়ার কথা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদা হওয়ার কথা 20,000 টাকা। এটা হচ্ছে মূল জাবেদা, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এটা হওয়ার কথা। ভুল করেছে কি ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, অর্থাৎ এই যে আসবাবপত্র হিসাব ডেবিট করার কথা ছিল এই আসবাবপত্র হিসাব ডেবিট না করে ক্রয় হিসাব ডেবিট করেছে, অর্থাৎ ভুল করেছে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। $20,000 টাকা। এটা হচ্ছে মূল জাবেদা। এটা হচ্ছে ভুল করেছে, ভুল, এটা হলো ভুল করেছে, এটাই করেছে, ক্রয় হিসাব ডেবিট করেছে। এখন দেখো নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, নগদান হিসাব ক্রেডিট ঠিকই আছে, যেহেতু ক্রয় হিসাবের কথা বলেছে এই ক্রয় হিসাবটাই ভুল করেছে, শুধুমাত্র ক্রয় হিসাব, এই ক্রয় হিসাবকে ডেবিট করেছে, নগদান হিসাব সম্পর্কে কিছু বলেনি। তবে নগদান হিসাব কারেক্ট আছে, নগদান হিসাব ক্রেডিট, এখানেও নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাবকে ভুল করে ডেবিট করেছে, এটা হওয়ার কথা না। আর আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা, সেটা ডেবিট করেনি। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা, এটা যদি ডেবিট করেনি, অর্থাৎ আসবাবপত্র হিসাব যেটা করা হয়েছে সেটি 20,000 টাকা কম হয়ে আছে। এবং এই আসবাবপত্র একটি সম্পদ, তোমরা জানো যে সম্পদ বাড়লে ডেবিট হয়, কমে গেলে ক্রেডিট হয়। তো আসবাবপত্র যেহেতু ডেবিট করা হয়নি, এইটাকে যেহেতু ডেবিট করা হয়েছে, ফলে আসবাবপত্র হিসাবে কোনো পোস্টিংও হয়নি, ফলে আসবাবপত্র হিসাবের পরিমাণটাকে বাড়াতে হবে। কোনো জিনিসকে, সম্পদকে যদি বাড়াতে হয়, যেগুলো ডেবিট উদ্ধৃত প্রকাশকারী আইটেম যেগুলো, যেমন সম্পদ, খরচ, উত্তোলন, এগুলোকে যদি বাড়াতে হয় তাহলে পরে সেটাকে ডেবিট করা লাগবে, আবার বাড়লেও ডেবিট হয়। তো সেই হিসাবে আসবাবপত্র 20,000 টাকা কম হয়ে আছে। এখন যদি ভুল সংশোধনী দিতে যাও, সংশোধন করতে গেলে 3 নম্বর যেটা আমার যেটা মূল দরকার এখানে শেখা, সেটা সংশোধন করতে গেলে আসবাবপত্রের পরিমাণকে বাড়াতে হবে, অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট, আর ক্রয় হিসাবকে ভুল করে ডেবিট করেছে, যেটা ডেবিট হওয়ার কথা না। অর্থাৎ ক্রয় হচ্ছে একটা খরচ, এই খরচকে ভুল করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন খরচকে বাড়াতে গেলে ডেবিট করা লাগে, বা বাড়লে ডেবিট হয়। এখন যেহেতু ভুল করে ডেবিট করা হয়েছে, মানে খরচকে বাড়ানো হয়েছে, এটাকে সংশোধন করতে গেলে এটা কমাতে হবে, কমাতে গেলে এটাকে ক্রেডিট করা লাগবে, অর্থাৎ ক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হবে 20,000। এটা হচ্ছে মূল জাবেদা, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সংশোধন। এটা সহজ, তোমরা এমনি করে ফেলতে পারবা। তারপরেও নিয়ম হলো যে তোমরা যদি মূল জার্নালটা আগে লিখে নাও খাতায় রাফ, এরপরে যেটা ভুল করেছে সেটা লিখে নাও, তাহলে পরে এই দুটো মিলালে পরে কোন জাবেদাটা দিলে আমার কারেক্ট হবে, তাহলে তোমার জন্য সেটা সহজ হবে মিলানো। যেমন এখানে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট করেছে, এটা হওয়া উচিত, এই জাবেদাটার মূল জাবেদা নগদান হিসাব ক্রেডিট হওয়া উচিত, তারা নগদান হিসাব ক্রেডিটই করেছে, ভুল করেনি এখানে। আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা 20,000 টাকা, আসবাবপত্র ডেবিট করেনি, তাহলে সংশোধন দিতে গেলে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট করতে হবে। আবার ক্রয় হিসাবকে ডেবিট করেছে ভুল করে, ক্রয় হিসাব ডেবিট হবে না আদৌ, এই জন্য ক্রয় হিসাবকে এখন ক্রেডিট করে দিতে হবে। তাহলে আমাদের দেখো ক্রয় হিসাব ক্রেডিট, এটা ডেবিট, এটা কিন্তু ডেবিট ক্রেডিট নীল হয়ে যাবে, ক্রয় হিসাবে তারা ভুল থাকলো না। আলটিমেটলি
আরবাগত হিসাব ডেবিট থাকলো আর নগদান হিসাব ক্রেডিট থাকলো, কারণ এইটা করেছিল, এখন নগদান হিসাব ক্রেডিট হয়ে থাকবে আর নতুন করে আরবাগত হিসাব ডেবিট হলো। তার মূল জাবেদা যেটা আরবাগত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই থাকলো, আরবাগত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এইটা দিয়ে আমরা যদি এখন হিসাব করি যে আরবাগত হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব, এই তিনটা হিসাবের এখানে কিন্তু বিশৃঙ্খলা আছে। নগদান হিসাব, আরবাগত হিসাব, ক্রয় হিসাব। নগদান হিসাব যদিও ওখানে ক্রেডিট করা আছে, এগুলো যদি আমরা এখন এই ভুল সংশোধনী জাবেদা দিয়ে আমরা যদি মিলাই, আরবাগত হিসাব ক্রয় হিসাব পোস্টিং দিয়ে দিই, তাহলে আবার আরবাগত হিসাব ক্রয় হিসাবে উদ্বৃত্ত দুটো সঠিক হবে। এই একটা। দুই নম্বরে দেখো, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলক্রমে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলক্রমে ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। তাহলে আমরা আবারও এরকম ওই প্রক্রিয়ায় যদি আমরা যাই, যে মূল জাবেদাটা আমরা লিখব, আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এটা হচ্ছে মূল জাবেদা, এটা হওয়া উচিত ছিল, তা না করে করেছে কি, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ভুলবশত ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ক্রয় হিসাব, এই ক্রয় হিসাবে 20,000 টাকা ডেবিট করা হয়েছে। ক্রয় হিসাব ডেবিটকে তোমরা জানো যে খতিয়ানের যে হিসাবগুলো লেখা হয়, এই খতিয়ানের ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে, খতিয়ানের ক্রয় হিসাব। তাহলে খতিয়ানের ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করলে শুধুমাত্র এটা ক্রয় হিসাবেই ভুল হয়েছে। এখানে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা নিয়ে কিছু বলেনি। আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে কিছু বলেনি, নগদান হিসাব ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে কিছু বলেনি, শুধুমাত্র ক্রয় হিসাবের কথা বলেছে এখানে, যে ক্রয় হিসাবে 2,000 টাকা লেখা হয়েছে, 20,000 টাকার পরিবর্তে 2,000 টাকা লেখা হয়েছে। অর্থাৎ ক্রয় হিসাবে যখন এটাকে পোস্টিং দেওয়া হয়েছে খতিয়ানের ক্রয় হিসাবে, তখন খতিয়ানের, আমরা যদি এখানে খতিয়ান হিসাব করি, একটা এরকম টি ছকের একটা খতিয়ান হিসাব করি, যে তোমরা খতিয়ান নিশ্চয় করেছো, জানো তোমরা, এই যে ক্রয় হিসাব, এটা এখানে 2,000 টাকা দিয়ে ডেবিট করেছে। দেখো এটা একটু ঝামেলা হবে, এটা টি ছকের ক্রয় হিসাব, খতিয়ানের টি ছক ক্রয় হিসাব। আমার জাবেদা হচ্ছে, মূল জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এই আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, অর্থাৎ খতিয়ানের আসবাবপত্র যে হিসাব হবে, সে খতিয়ান আসবাবপত্র হিসাবে যদি 20,000 টাকা ডেবিট করতো এবং নগদান হিসাবে 20,000 টাকা ক্রেডিট করতো, তাহলে সংশোধনের মধ্যে আসতো না। এরা ভুল করেছে কি, ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করেছে, ক্রয় হিসাবে। তাহলে ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করেছে, আর আসবাবপত্র হিসাব সম্পর্কে কিছু বলেইনি। এটা তোমাদের জন্য একটু জটিল হবে, এটাতে তোমার না যাওয়াই ভালো। তোমাদের এখানে এই আসবাবপত্র ক্রয় হিসাব 20,000 টাকা ভুলবশত আসবাবপত্র হিসাব লিখে তোমাদের জন্য সহজ হবে না, এটা তোমাদের প্রয়োজন পড়বে না খুব একটা, একটু জটিল হবে তোমাদের জন্য। আমরা এটাকে একটু সংশোধন করে নিই, এটাকে আসবাবপত্র ধরে নিই, এটাকে তোমাদের একটু অনেক জটিল হয়ে যাবে, তোমাদের জন্য এটা বিশৃঙ্খলা হবে। এটা দেখো তোমরা, যে আসবাবপত্র 20,000 টাকা ক্রয় ভুলবশত আসবাবপত্র হিসেবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে, তোমাদের জন্য এটা প্রযোজ্য, চলবে। এটা আসবাবপত্র 2,000 টাকা ডেবিট করা হয়েছে, অর্থাৎ আসবাবপত্র হিসেবে ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এটা জাবেদা না করে ওরা ভুল করেছে কি, আসবাবপত্র হিসাব ডেবিট 2,000 টাকা, ক্রেডিট সম্পর্কে কিছু বলেনি কিন্তু। এবং এটা আসবাবপত্রের হিসাব, অর্থাৎ খতিয়ানের আসবাবপত্র হিসাব। এই খতিয়ানের আসবাবপত্র হিসাবে পোস্টিং হওয়ার কথা হচ্ছে 20,000 টাকা, সেই 20,000 টাকা আসবাবপত্র হিসাবে পোস্টিং না করে করেছে হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট 2,000 টাকা। এটা আমরা টি ছকে বলে সুবিধা হবে, ক্রয় হিসাবে নিয়ে গেলে তোমাদের অনেক জটিল হবে, সেটা বিশৃঙ্খলা হবে, তোমাদের জন্য অনেক, তোমাদের প্রযোজ্যই না, ওই জিনিসটা চলবে না, দরকার নাই। তাহলে আমরা আসবাবপত্র হিসাব করি, আসবাবপত্র টি ছক করলে দেখো, এই টি ছকে 2,000 টাকা দিয়ে ডেবিট করেছে।
আসবাবপত্র হিসাবে ডেবিট 20,000 টাকা হওয়ার কথা, তা না করে করেছি কি আসবাবপত্র 2,000 টাকা ডেবিট করা হয়েছে, অর্থাৎ আসবাবপত্র 2,000 টাকা ডেবিট দিকে লেখা হয়েছে। এর দ্বারা হয়েছে কি দেখো, আসবাবপত্র 20,000 টাকা ডেবিট করলে এদিকে 20,000 টাকা বেশি হতো, এখন 2,000 টাকা ডেবিট করেছে, তার মানে এখানে 18,000 টাকা কম হয়েছে। এখন আসবাবপত্রের পরিমাণকে তোমার 18,000 টাকা বাড়াতে হবে, এবং আসবাবপত্র তুমি যদি এখন বাড়াতে চাও তাহলে আসবাবপত্র হিসাবকে ডেবিট করা লাগবে। এখন তুমি যদি সংশোধন দাও, সংশোধন দিলে পরে আসবাবপত্র হিসাব ডেবিট করা লাগবে। এই ডেবিটের পরিমাণ, টাকার পরিমাণটা হবে হচ্ছে 18,000 টাকা। ডেবিটের পরিমাণ হবে হচ্ছে আসবাবপত্র হিসাব 18,000 টাকা। এখন এই আসবাবপত্র হিসেবে তুমি ডেবিট 18,000 টাকা করো, তাহলে এই আসবাবপত্র প্রথমে যে 2,000 টাকা ডেবিট করা হয়েছিল, এখানে আরও 18,000 টাকা ডেবিট হবে, তাহলে 18 আর 2 20,000 টাকা ডেবিট কারেক্ট হবে। এখন অন্য কোনো ভুল কিন্তু আর নাই, এখানে শুধুমাত্র বলেছে আসবাবপত্রের হিসাব 2,000 টাকা ডেবিট করা হয়েছে, মানে আসবাবপত্র হিসাবেই শুধু ভুল হয়েছে। এই আসবাবপত্র হিসাব তোমার 18,000 টাকা কম হয়েছে। কারণ আসবাবপত্র হিসাবে আমরা ডেবিট করলাম, সংশোধনী যাবে দেয়, ক্রেডিট আর কিছু করার নাই। কিন্তু এই ক্রেডিট কিছু করার না থাকলে পরে ডেবিট ক্রেডিট দুই দিকে মিলাতে হবে। এই ডেবিট ক্রেডিট মিলাতে গিয়েই তোমাদের অনিশ্চিত হিসাব ক্রেডিট করা লাগবে। এই অনিশ্চিত হিসাব সম্পর্কে আমি গতদিন ক্লাসে আলোচনা করেছি, এবং সেখানে কেমনে অনিশ্চিত হিসাব তৈরি হয় এবং এই সমন্বয় জাবেদার মাধ্যমে অনিশ্চিত হিসাব, ডেবিট ক্রেডিটের মাধ্যমে সমন্বয় অনিশ্চিত হিসাব কেমনে উঠে যায় হিসাব থেকে, এটা গত ক্লাসে আমি আলোচনা করেছি। গত ক্লাসে যদি ফলো করো তাহলে বুঝতে পারবা বিষয়টা, যে রামিল তৈরি পরে রামিল যদি না মিলে দুইদিকে, তো সেক্ষেত্রে যে গ্যাপটুকু থাকে সেই গ্যাপটুকু আমার অনিশ্চিত হিসাব দিয়ে আপাতত মিলিয়ে রাখা হয়, এবং পরবর্তীতে ভুল সংশোধনী জাবেদা দিলে সে অনিশ্চিত হিসাব থেকে উঠে যায়। যেহেতু অনিশ্চিত হিসাব একটা অনাকাঙ্ক্ষিত সাময়িক একটা হিসাব, সেই হিসাবটি সংশোধন দিলে পরে সেই হিসাব থেকে উঠে যায়। তাহলে আমরা এই ভুলটি শিখলাম, এটা একটু তোমরা কারেকশন করে নেবা এখানে। আসবাবপত্র তা না হলেও যেটা উপস্থাপন হয়েছিল ওইটা তোমাদের সামনে দিলে তোমার একটু বিভ্রান্তির মধ্যে পড়তা, কারণ ওটা অনেক জটিল হয়ে যেত। এই জন্য ওই নাহলে আমি গেলাম না, তোমাদের খুব একটা প্রযোজ্য না। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, ভুলবশত আসবাবপত্র হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে, এটা তোমাদের জন্য প্রযোজ্য। এটা সমান হবে এরকম। আচ্ছা, 3 নম্বরে দেখো, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, ভুলবশত আসবাবপত্র হিসেবে, ক্রয় হিসাবে নাম ধরবো না এখানে, আসবাবপত্র হিসেবে 20,000 টাকা 2 লাখ টাকা লিখা হচ্ছে, শূন্য একটা বেশি হয়ে গেছে। আগের মতো এটা ক্রয় হিসাব লিখলে পরে তোমাদের অন্যরকম জটিলতা তৈরি হবে, তাই ওটা আমরা আসবাবপত্র হিসাবে লিখবো, যে এটা তাহলে আসবাবপত্র ক্রয় হিসাব, ক্রয় 20,000 টাকা, ভুলবশত আসবাবপত্র হিসাবে 2 লক্ষ টাকা লেখা আছে, অর্থাৎ একটা শূন্য বেশি পড়ে গেছে। ঠিক মূল জাবেদা হলো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা মুছলাম না আমি, এটা হলো মূল জাবেদা। এবং ভুল যেটা করেছে, এই আসবাবপত্র হিসাব টিছক আমরা যদি নিয়ে যাই আসবাবপত্র হিসাব, এটাও না মুছলে হতো, এই আসবাবপত্রের হিসাব টিছক আমরা যদি যাই, তাহলে এই আসবাবপত্র হিসাবে আমরা যদি যাই, দেখো ডেবিট হওয়ার কথা 20,000 টাকা, কিন্তু ভুল করেছে কি দেখো, 2 লক্ষ টাকা ডেবিট করেছে। হতেই পারে এরকম, 2 লক্ষ টাকা ডেবিট করেছে, আসবাবপত্র ডেবিট দিকে লিখেছে হচ্ছে 2 লক্ষ টাকা, তার মানে 20,000 টাকার জায়গায় লিখেছে হচ্ছে 1,80,000 টাকা। তার মানে এখানে আসবাবপত্র হিসাবে 1,80,000 টাকা বেশি হয়ে গেছে। এখন 1,80,000 টাকা আসবাবপত্রের পরিমাণ বেশি হয়ে থাকলে এটা এখন কমাইতে হবে। আসবাবপত্র বাড়াতে গেলে ডেবিট করা লাগবে, আর আসবাবপত্র কমাইতে গেলে ক্রেডিট করা, কারণ এটা সম্পদ। তোমরা জানো যে সম্পদ হচ্ছে ডেবিট উদ্বৃত্তধারী একটা হিসাব। এই ডেবিট উদ্বৃত্তধারী হিসাবকে বাড়াতে গেলে ডেবিট করা লাগবে, বাড়লে ডেবিট হয়, আবার এটাকে কমাতে গেলে ক্রেডিট করা লাগবে, আবার কমলে ক্রেডিট হয়। সেই হিসাবে আমরা সংশোধনী যদি এখানে দিই, তাহলে পরে এই আসবাবপত্র হিসাবটা ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? 1,80,000 টাকা, কারণ 20,000 টাকা জায়গায় লিখে ডেবিট করেছে 2 লক্ষ টাকা, তাহলে 1,80,000 টাকা হচ্ছে ক্রেডিট হবে। এখন ডেবিট আর নাই কিন্তু, কারণ ডেবিটে আর কোনো ভুল নেই, শুধুমাত্র আসবাবপত্র একটা হিসাব ভুল, সে ভুলটা হচ্ছে 2 লাখ টাকা ডেবিট করেছে 20,000-এর পরিবর্তে, তো 1,80,000 টাকা ডেবিট বেশি হয়ে গেছে। এখন এটাকে আমরা ক্রেডিট করে দিলাম 1,80,000, তাহলে পরে এটা সংশোধন হয়ে গেল। কেমনে দেখো, এই আসবাবপত্র হিসাবে যদি আমরা এখন ওপেন করি, এই আসবাবপত্র হিসাবে ডেবিট হয়ে আছে 2 লাখ, 1,80,000 আমরা ক্রেডিট করে দিলাম,
তাহলে ডেবিট থাকলে 2 লাখ, ক্রেডিট হলো 1,80,000, তাহলে ব্যালেন্স কিন্তু ডেবিট দিকে 20,000 টাকা থেকে গেল, অর্থাৎ কালেক্ট হয়ে গেল। এখন এখানে ডেবিট আর কিছু নাই, এই যে সংশোধনী আমরা জাবেদা দেবো এটা হলো মূল জাবেদা, এটা খতিয়ানি হিসাবে ভুল করেছে। আর এখানে সংশোধনী যেটা আমরা জাবেদা দেবো সেখানে আসবাবপত্র হিসাব ক্রেডিট করলাম 1,80,000, কিন্তু ডেবিট কি করব, ডেবিট কিছু নাই, এই ডেবিটে হবে হচ্ছে অনিশ্চিত হিসাব। $1,80,000 টাকা। এই অনিশ্চিত হিসাব কেন এখানে আমরা ডেবিট করছি এটা গত ক্লাসে আলোচনা করেছি আমি। আচ্ছা, তাহলে পরে এটা হলো আমাদের 3 নম্বরটা। 4 নম্বরটা দেখি আমরা এবার। চার নম্বরে বলা হচ্ছে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, ভুলবশত এটাকে আসবাবপত্র হিসাবেই আমরা ধরি, ভুলবশত আসবাবপত্র হিসাব ক্রেডিট করা হয়েছে, আসবাবপত্র হিসাব ক্রেডিট করা হয়েছে। এটা হচ্ছে আসবাবপত্র ক্রয় হলো 20,000 টাকা, ভুলবশত আসবাবপত্র হিসাব ক্রেডিট করা হয়েছে। মানে আসবাবপত্র হিসাব 2,000 টাকা 20,000 টাকা ডেবিট করার কথা, কিন্তু 20,000 টাকা ডেবিট না করে ভুল করে ক্রেডিট করা হয়েছে। এটা হচ্ছে মূল জাবেদা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, মূল জাবেদা আসবাবপত্র হিসাব অনুদান হিসাব ক্রেডিট। কিন্তু এখানে করেছে কি, ভুলবশত আসবাবপত্র হিসাব ক্রেডিট করা হয়েছে, তার মানে শুধুমাত্র আসবাবপত্র হিসাবটাকেই ক্রেডিট করা হয়েছে ভুল করে, অন্য কোনো ভুল কিন্তু নাই। এই ভুল সংশোধন জাবেদা দেওয়ার সময় তোমাকে খেয়াল করে দেখতে হবে যে অংশটুকু ভুলের কথা বলবে শুধুমাত্র সেই অংশটুকু কারেক্ট করতে হবে। এমনি নিজের থেকে নিজের গরজে আরও কিছু অন্য কিছু সংশোধন করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে দেখতে হবে যে প্রশ্নে কি বলছে, ভুল সংশোধন কোনটুকু করতে বলছে, যেটুকু ভুল হবে শুধুমাত্র ওইটুকুই সংশোধন করা লাগবে। যেমন এখানে ভুলবশত আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করা হয়েছে, অন্য কোনো ভুলের কথা কিন্তু বলেনি, আর শুধুমাত্র আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করা হয়েছে। তাহলে এই আসবাবপত্রের নামক যে হিসাব, এই হিসাবকে ভুল, এই হিসাবটাতে ভুল হয়েছে। কি করা হয়েছে, এই আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করা হয়েছে 20,000 টাকা, 20,000 টাকা ক্রেডিট করা হয়েছে। আসলে কি আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা? না, আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা 20,000 টাকা। এটা হলো মূল জাবেদা, এবং এই মূল জাবেদা অনুযায়ী পোস্টিং হতো, তাহলে 20,000 টাকা আসবাবপত্র এখানে ক্রেডিট না হয়ে আসবাবপত্র এখানে হতো 20,000 টাকা ডেবিট। তা না করে করেছে আসবাবপত্র হিসাব 20,000 টাকা ক্রেডিট করেছে। তাহলে আমরা যদি এখন সংশোধনে দিই, তাহলে সংশোধন করতে গেলে আসবাবপত্র 20,000 টাকাতে ডেবিট তো করেই নি, প্লাস উল্টা 20,000 টাকা। অর্থাৎ প্রথম হচ্ছে যে এই 20,000 টাকা দিয়ে, এই 20,000 টাকা দিয়ে যে অযথায় ক্রেডিট করা হয়েছে এটাকে যদি ঠিক করতে চাই, তাহলে এখন 20,000 টাকা ডেবিট করা লাগবে। আবার 20,000 টাকা ডেবিট করলে এইটা সংশোধন হলো, কিন্তু মূল জাবেদা 20,000 টাকা যে পোস্টিং হওয়ার কথা ডেবিট, এইটা রিপ্লেসমেন্ট করতে গেলে, ওখানে স্থাপন করতে গেলে আরও 20,000 টাকা দিয়ে ডেবিট করা লাগবে। তার মানে আসবাবপত্র হিসেবে এখন ডেবিট করা লাগবে 20 + 20 40,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট হবে এখন হচ্ছে 40,000 টাকা, আর ক্রেডিট কিন্তু কিছু নাই, ক্রেডিট নাই মানে ক্রেডিট হবে অনিশ্চিত হিসাব। বিষয়টা আরেকবার দেখো, এটা হচ্ছে মূল জাবেদা আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, এরা 20,000 টাকা ডেবিট করেই নি। সংশোধন করতে গেলে আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা হওয়াই লাগবে। 20,000 টাকা প্রথমের ভিতরে ডেবিট করা আছে, ভুল করে ক্রেডিট করেছে 20,000 টাকা, এই 20,000 টাকা এখন আরও ডেবিট করা হলো, ফলে আসবাবপত্র হিসাবটা কারেক্ট হয়ে গেল। মূল 20,000 টাকায় ডেবিট, এই 20,000 আবার ভুল করে ক্রেডিট করার কারণে ওটাও ডেবিট করা লাগবে, ফলে 40,000 টাকা ডেবিট। আর অপর হিসাব নাই, এই হিসাবটা হচ্ছে অনিশ্চিত হিসাব 40,000 টাকা। এটা হলো আচ্ছা। এইবারে 5 নম্বরে যেটি বলা হয়েছে দেখো, যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা লিপিবদ্ধ করানো হয়নি। এই যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এটা লিপিবদ্ধ করানো হয়নি। লিপিবদ্ধ করানো হয়নি মানে লেখা হয়নি, মানে লেখা হয়নি মানে জাবেদাকরণ করা হয়নি। তার মানে এর ডেবিট ক্রেডিট কিছুই লেখা হয়নি, কোনো ভুল করা হয়নি। ভুল করা হয়নি মানে কোনো হিসাবকে টাচ করা হয়নি, এটাই ভুল। অর্থাৎ আসবাবপত্র হিসাবে বাড়ানোর কথা ছিল 20,000 টাকা, বাড়ানো হয়নি, এবং নগদান হিসাব ক্রেডিট করার কথা ছিল 20,000 টাকা, এটা ক্রেডিট করা হয়নি। এখন যদি আমরা আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা করে দিই আর নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা করে দিই কারেক্ট, তাহলেই সংশোধন হয়ে যাবে। অর্থাৎ এই মূল জাবেদাটাই হবে এখন সংশোধনের জাবেদা। এই মোটামুটি এর এই ধরনের ভুল থাকতে পারে কোনো একটা হিসাবের ক্ষেত্রে। আর
আরও দুই একটা বিষয় তোমার একটু খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে আসবাবপত্র ক্রয়। অনেক সময় ক্রয়, তো এই ক্রয় অনেক সময় হয় এরকম যে ক্রয় তো সবই ক্রয়, সম্পত্তিও ক্রয়, আবার এমনি পণ্য ক্রয়ও ক্রয়। তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে যেগুলো পণ্য ক্রয় সেগুলোকে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি, আর যেগুলি সম্পত্তি ক্রয় সেগুলি সে সম্পত্তির নামে ডেবিট করি। কারণ ক্রয় হিসাব যেটি সেটি তোমরা আর্থিক বিবরণী করছো, ক্রয় হিসাব হচ্ছে একটি আয় ব্যয়বাচক হিসাব। এই হিসাবটি খরচ, এটি সমাপনী দাখিলার মাধ্যমে আয় বিবরণী থেকে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু সম্পত্তি যেগুলো কিন্তু হিসাব বন্ধ হয় না। ফলে একই জিনিস ক্রয়, এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এটা এই আসবাবপত্র ক্রয় এটা সম্পত্তি আমরা ধরে নিই যে এটাকে সম্পত্তি ডেবিট করলে পরে এই সম্পত্তি ব্যালেন্স থেকে যাবে। কিন্তু কেউ যদি এটাকে ক্রয় হিসাব ডেবিট করে তাহলে এই ক্রয় হিসাবটি কিন্তু আয় বিবরণীতে চলে যাবে, আয়ের বিপক্ষে খরচ লিখে এটা হিসাব থেকে উঠে যাবে। সেক্ষেত্রে মুনাফার উপর প্রভাব পড়বে, এটা বড় ধরনের ভুল হবে। মূলধন জাতীয় খরচ আর মুনাফা জাতীয় খরচ, যেগুলো মূলধন জাতীয় খরচ অর্থাৎ সম্পদ, সেগুলোকে সম্পত্তির নামে ডেবিট করা লাগবে, আর যেগুলো মুনাফা জাতীয় খরচ সেগুলো খরচ হিসেবে ডেবিট করতে হবে। ফলে এগুলো ওই সেন্স চিন্তা করলেও আসবাবপত্র ক্রয় করলে সে আসবাবপত্রকে ডেবিটই করা লাগবে। এবং এই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যত ধরনের সম্পত্তি আছে, এই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে তোমার এই একই ধরনের সমাধান হবে সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আর কি। আসবাবপত্র ক্রয় হোক, কম্পিউটার ক্রয় হোক, যন্ত্রপাতি ক্রয় হোক, এই ধরনের বিষয় যেগুলো থাকবে সেগুলো একই ধরনের সমাধান হবে। আমরা আর দু একটা বিষয় নিয়ে এটা আলোচনা করি। আচ্ছা, অনেক সময় খতিয়ানের যে হিসাবগুলো থাকে, তোমরা জানো খতিয়ানের হিসাবগুলো যোগ বিয়োগ করা লাগবে। টিছক যদি হয় তাহলে পরে সেই টিছকে উদ্বৃত্ত বের করার সময় ডেবিট উদ্বৃত্ত ধারে আইটেমে ডেবিট দিকে যোগ করে নিয়ে সেই ডেবিট যোগফলটা ক্রেডিট দিকে নিয়ে সেই ক্রেডিট দিকে যোগফল থেকে উপরে যে পোস্টিং থাকবে সেগুলো বিয়োগ করে উদ্বৃত্ত বের করা লাগে। আবার ক্রেডিট উদ্বৃত্ত ধারে যে আইটেম যদি হয় তাহলে পরে ক্রেডিট দিকে যোগ করে নিতে হয়, সে ক্রেডিট দিকে যোগ করে নিয়ে যোগফলটাকে ডেবিট দিকে লিখতে হয়, সেই ডেবিট দিকে লিখে ডেবিটের ফিগারটা আবার উপরে যে ফিগারগুলো পোস্টিং থাকবে সেগুলো মাইনাস করে ব্যালেন্স বা উদ্বৃত্ত বের করে নিতে হয়। এরকম করতে হয়। তো এরকম করার সময় অনেক সময় হয় কি যোগ বিয়োগ ভুল হয়ে যায়। তো সেরকম দু একটা আইটেম আমরা যদি দেখি, যেমন ক্রয় হিসাব, ক্রয় হিসাব যোগে 20,000 টাকা বেশি লেখা হয়েছে। আর যদি দেখি বিক্রয় হিসাব, ক্রয় হিসাবই তৈরি করি, ক্রয় হিসাব যোগে 2,000 টাকা কম লেখা হয়েছে। আর যে বিক্রয় হিসাব যদি দেখি, বিক্রয় হিসাব যোগে 20,000 টাকা বেশি লেখা হয়েছে। আবার বিক্রয় হিসাব যোগে 2,000 টাকা কম লেখা হয়েছে। এই ধরনের প্রবলেমগুলো একটু দেখি। ক্রয় হিসাব বলতে খতিয়ানের হিসাব, এগুলো যোগ বিয়োগ করে উদ্বৃত্ত যেটা আমি বললাম। তো দেখো ক্রয় হিসাব 20,000 টাকা বেশি লেখা হয়েছে যোগ ক্রয় হিসাব যোগে। তার মানে ক্রয় হিসাবে যে উদ্বৃত্ত বের করা হয় তখন যোগ করে নিয়ে যোগফলটার থেকে বিপরীত দিকের পোস্টিং বিয়োগ করে নিয়ে উদ্বৃত্ত বের করতে হয়। তো এখন এই ক্রয় হিসাব, এক নম্বরটা কথা বলছি, এই ক্রয় হিসাব যদি 20,000 টাকা বেশি লেখা থাকে তার মানে ক্রয় হিসাবে উদ্বৃত্ত 20,000 টাকা বেশি হয়ে আছে। এখন এই ক্রয় হিসাবের উদ্বৃত্ত বেশি হয়ে থাকলে সংশোধনী আমরা যদি দিই তাহলে পরে সংশোধন দেওয়ার সময় এটাকে কমাতে হবে, অর্থাৎ ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। ক্রয় ক্রেডিট হচ্ছে 20,000 টাকা। এটার জন্য আর তোমার ওই 3টা জাবেদা আনার কোনো প্রয়োজন পড়বে না। সরাসরি খতিয়ানের কথা যদি বলা থাকে সেক্ষেত্রে জাবেদা বা 3টা লিখে করার প্রয়োজন নাই। যখন জাবেদার সংশোধনী মনে হবে তখন জাবেদার সংশোধনীর ক্ষেত্রে যদি জটিল মনে হয়, একদম প্লেন হলে পরে তোমার এটা করার দরকার নাই। কিন্তু যখন জটিল হবে তখন মূল জাবেদার আগে, লেনদেনের জাবেদার আগে লিখে নিবা, তারপরে ভুল যেটা করেছে সেটা লিখে নিবা,
তারপরে সংশোধনী গুণ রাশি দিবা, সেটা যদি জটিল মনে হয়। আর প্লেন হলে পরে তোমাদের করার দরকার নেই। আর এইটার ক্ষেত্রে এটা খতিয়ান হিসেবে কথা বলে, তো খতিয়ান হিসাবের ক্ষেত্রে খুব একটা বেশি প্রয়োজন নাই। তবে যদি প্রয়োজন পড়ে খতিয়ানের ছোট্ট একটা ছক করে টি ছকের মতো আমি যেরকম করলাম এরকম করে নিয়ে দেখবা যে আসলে কোন দিকে ভুলটা হয়েছে বা হচ্ছে, তখন সংশোধন দিলে পরে তখন সহজ হবে। তো এখানে ক্রয় হিসাব যোগে 20,000 টাকা বেশি লেখা হয়েছে, তার মানে ক্রয় হিসাবকে 20,000 টাকা ডেবিট করা হয়েছে বেশি, যোগফলের 20,000 টাকা বেশি লেখা হয়েছে মানে ডেবিট করা হয়েছে বেশি। এখন ক্রয় হিসাবকে ক্রেডিট করে দিতে হবে 20,000 টাকা, তাহলে কারেক্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে কারেক্ট তো হলো, কিন্তু এটা ডেবিট বা ক্রেডিট দুই দিকে মিলল না। অর্থাৎ ক্রেডিট হলো শুধু 20,000 টাকা, ডেবিট তো নাই। এই ডেবিট হবে হচ্ছে অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাব ডেবিট হবে 20,000 টাকা, এটা হচ্ছে সংশোধনী যাবে 1 নম্বরে। 1 নম্বরে সংশোধনী যাবে হচ্ছে অনিশ্চিত হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, এটা একটা। 2 নম্বর আমরা যদি করি যে ক্রয় হিসাব যোগে 2,000 টাকা কম লেখা হয়েছে। এখানে ক্রয় হিসাব খতিয়ান যে ক্রয় হিসাব টি ছকের বা এমনি রানিং ব্যালেন্স যেটাই হোক, সেটার ক্ষেত্রে যোগের 2,000 টাকা কম হয়েছে, মানে ডেবিট দিকে 2,000 টাকা কম আছে। এখন এটার পরিমাণকে বাড়াতে হবে, ক্রয়কে বাড়াতে হবে, যেহেতু কম আছে বাড়াতে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করা লাগবে, ফলে ক্রয় হিসাব ডেবিট হবে 2,000 টাকা। 2,000 টাকা কম করা হয়েছে, 2,000 টাকা এখন ডেবিট হবে। ক্রেডিট আর কোনো ভুল নাই, ক্রেডিটটা হবে হচ্ছে অনিশ্চিত হিসাব। তাহলে এই 2 নম্বরের জন্য, সংশোধন হবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট 2,000 টাকা এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট হচ্ছে 2,000 টাকা। আচ্ছা, 3 নম্বরে দেখো বিক্রয় হিসাব 20,000 টাকা বেশি লেখা হয়েছে, তার মানে এটা ক্রেডিট উদ্ধৃত ধারা আইটেম। ক্রেডিট উদ্ধৃত ধারা আইটেমকে এই বিক্রয়কে যদি বাড়াতে হয় তাহলে ক্রেডিট করা লাগবে, কমাতে গেলে ডেবিট করা লাগবে। বিক্রয় বাড়লে ক্রেডিট, বিক্রয় কমলে ডেবিট, এটা তোমরা জানো। তো সেই হিসাবেই বিক্রয় 20,000 টাকা বেশি লেখা হয়েছে, এখন এটাকে ঠিক করতে গেলে বিক্রয় ডেবিট করা লাগবে। এটার জন্য হবে হচ্ছে বিক্রয় ডেবিট। বিক্রয় হিসাব ডেবিট হচ্ছে 20,000 টাকা। এখন ক্রেডিট আর কিছু নাই, কিন্তু ভুল নাই, ক্রেডিট কিছু করা লাগবে না, সংশোধন করা লাগবে না। এই সংশোধন করা লাগবে না মানেই হচ্ছে অনিশ্চিত হিসাব লিখতে হবে। 20,000 টাকা সংশোধন করা লাগবে না মানে হচ্ছে এটাও একটা সংশোধনের মতোই, এটা অনিশ্চিত হিসাব। কারণ অনিশ্চিত হিসাব, এই যে আমরা এখানে বিক্রয় হিসাব ডেবিট করলাম, অনিশ্চিত হিসাব ক্রেডিট করলাম, এই অনিশ্চিত হিসাব ক্রেডিট করলাম, এই 20,000 টাকার জন্য নিশ্চয়ই রেওয়ামিলের মধ্যে ডেবিট দিকে 20,000 টাকা লেখা ছিল অনিশ্চিত হিসাব। কারণ রেওয়ামিল তৈরি করার পরেই তো সেই ডিফারেন্স টাকাটুকু অনিশ্চিত হিসাব লিখে সাময়িক মিলিয়ে রাখা হয় রেওয়ামিল। এবং সেক্ষেত্রে এই যে আমরা অনিশ্চিত হিসাব ক্রেডিট করলাম 20,000 টাকা, এই 20,000 টাকা কিন্তু রেওয়ামিলের ডেবিট দিকে অনিশ্চিত হিসাব লেখা থাকবে, যেটা এখানে প্র্যাকটিক্যালি না হলে পরে ছোট্ট একটা দুটো দিয়ে দেখানো সম্ভব না, যেটা গত ক্লাসে আমি কিছু জার্নাল দিয়ে তোমাদের জাবেদা দিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করেছেন। তাহলে পরে এই বিক্রয় হিসাব যোগে যদি 20,000 টাকা বেশি থাকে তাহলে আবার বিক্রয়কে কমায় দিতে হবে, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট করতে হবে 20,000 টাকা। এরপরে দেখো 4 নম্বরটা, যে বিক্রয় হিসাব যোগে 2,000 টাকা কম লেখা ছিল। বিক্রয় হিসাব কম যদি লেখা থাকে তাহলে এটিকে বাড়াইতে হবে, বাড়াতে গেলে ক্রেডিট করা লাগবে, অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হলো 2,000 টাকা। ডেবিট কোনো ভুল নাই, ডেবিট ভুল নাই মানে অনিশ্চিত হিসাব ডেবিট করা লাগবে। টাকা অনিশ্চিত হিসাব ডেবিট 2,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে 2,000 টাকা। এই হলো, এই ধরনের কিছু তোমাদের প্রবলেম থাকে, যেগুলো আগের ওই ধরনের প্রবলেমও থাকে, এই ধরনের প্রবলেম থাকে। এবার আরেকটু ভিন্ন ধরনের একটু প্রবলেম নিয়ে একটু আলোচনা করি।
এবার হয়তো তোমাদের প্রথমে যেটা লিখছিলাম ওইরকম একটু হতে পারে। দেখো, আসবাবপত্র ক্রয়, ৳20,000 ক্রয় হিসাবে ৳2,000 ডেবিট করা হয়েছে। এই প্রবলেমটা দেখো একটু, আসবাবপত্র ক্রয় ৳20,000, ক্রয় হিসেবে ৳2,000 ডেবিট করা হয়েছে, ভুল করে আর কি, ক্রয় হিসেবে ৳2,000 ডেবিট করা হয়েছে। দেখো এটা একটু জটিল হবে, এটা আমরা যদি এটার জাবেদা করে নিই প্রথমে, তারপর ওটা করে নিই, তাহলে পরে পরে আমাদের জন্য সহজ হবে। আমাদের আসবাবপত্র ৳20,000 ডেবিট করার কথা, আসবাবপত্র ৳2,000 ডেবিট করার কথা, আসবাবপত্র ডেবিট ৳20,000, এটা ডেবিট করার কথা। এখন ভুল করে করেছে কি, ক্রয় হিসাব গিয়েছে, তাও এটা করেছে হচ্ছে ক্রয় হিসাব, আবার করেছে কি ৳2,000 দিয়ে। আমার আসবাবপত্র ডেবিট হওয়ার কথা ৳20,000, ডেবিট করেছে হচ্ছে ক্রয় হিসাব ৳2,000। এখন দেখো এটা আমি যদি সংশোধন করতে চাই, আসবাবপত্র ডেবিট ৳20,000 টাকা না করে ক্রয় হিসাবে সে পোস্টিং দিয়েছে, ক্রয় হিসেবে পোস্টিং দিতে গিয়ে আবার সে ৳2,000 পোস্টিং দিয়েছে। এখন এটা আমরা যদি ঠিক করি, তাহলে এবার আসবাবপত্র হিসাবটা ডেবিট করাই লাগবে। আসবাবপত্র ডেবিট করাই লাগবে ৳20,000। ক্রয় হিসাব ডেবিট করেছে ভুল করে, ক্রয় হিসাব তো ডেবিট হবেই না, ফলে ক্রয় হিসাব ক্রেডিট হবে ৳2,000। এখন ডিফারেন্স টাকাটুকু অনিশ্চিত হিসাবে আসবে। আসবাবপত্র ক্রয় ৳20,000, ক্রয় হিসেবে পোস্টিং দিয়েছে, আসবাবপত্র হিসেবে পোস্টিং দেয়নি, তাহলে ক্রয় হিসাবে ডেবিট ৳2,000 করেছে, ক্রয় হিসাবে ৳2,000 তো ডেবিট হবেই না, এটা কালেক্ট করতে গেলে ক্রয় হিসাবে ৳2,000 ক্রেডিট করা লাগবে। আবার আসবাবপত্র হিসাবে ডেবিট ৳20,000 করার কথা, সেটা আমরা এখন সংশোধন করতে গেলে আসবাবপত্র হিসাবে ডেবিট ৳20,000 করতে হবে। আর এই দুই দিকে মিলাতে গেলে এখন ডিফারেন্স টাকাটুকু দিয়ে অনিশ্চিত হিসাব লিখতে হবে। ৳18,000। এই ধরনের প্রবলেম তোমাদের থাকার সম্ভাবনা একটু কম। তারপরেও যদি এরকম গ্যাপ থাকে যে ডেবিট এবং ক্রেডিট দুই দিকে কালেক্ট করার পরেও, সংশোধন করার পরেও যদি দেখো যে দুই দিকে মিলছে না, তো যে টাকাটুকু মিলবে না সেই টাকাটুকু দিয়ে হচ্ছে অনিশ্চিত হিসাব লিখে দিলেই হবে, সেটা ডেবিট হোক বা ক্রেডিট হোক, ডেবিট ক্রেডিট দুই দিকে মিলতে হবে। এই স্টেজে আমরা সেকেন্ড স্টেজ যেটা রেওয়ামিল তৈরি করার পরে কিন্তু আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে যে ভুল সংশোধন আমরা করব, এই ভুল সংশোধনের ক্ষেত্রে ডিফারেন্স থাকবে যেদিকে ডেবিট ক্রেডিট, সেই ডিফারেন্স টাকাটুকু অবশ্যই আমরা অনিশ্চিত হিসাব লিখে আমরা এটাকে সংশোধন করে দেব। এই ধরনের প্রবলেম একটা থাকতে পারে, আর দু এক ধরনের প্রবলেম আছে, আমরা দেখি একটু। ক্রয় বহি, বিক্রয় বহি বলে একটা বিষয় আছে। ক্রয় বহি, ক্রয় বহি যোগে ৳1,000 বেশি লেখা হয়েছে। আবার বিক্রয় বহি যোগে ৳2,000 কম লেখা হয়েছে। এই দুটো আমরা দেখি। ক্রয় বহি বিক্রয় বহির ক্ষেত্রে দেখি আমরা, দেখো ক্রয় বহি যোগে ৳1,000 বেশি লেখা হয়েছে। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে ক্রয় বহি যেটা হয়, এই ক্রয় বহিতে সবগুলো ধারে ক্রয় পণ্য ক্রয় লিপিবদ্ধকরণ করা হয়, যত ধারে পণ্য ক্রয় সব ওইখানে লিপিবদ্ধকরণ করা হয়। এবং ধারে ক্রয়ের সবগুলো লিপিবদ্ধ করে নিয়ে সবগুলো মোট যোগ করে নিয়ে যোগফল মোট টাকা দিয়ে ধারে ক্রয়টা যাবে দেওয়া হয়, সেটা ক্রয় হিসাব ডেবিট আর বিবিধ পাওনা হিসাব ক্রেডিট, তোমরা জানো। এখন যদি এই ক্রয় বহিতে, ক্রয় হিসাব না কিন্তু, ক্রয় হিসাব এবং ক্রয় বহিটা কিন্তু আলাদা আলাদা জিনিস। দৈনিক ক্রয় বহি এবং ক্রয় হিসাব কিন্তু ভিন্নতা, এটা খেয়াল রাখবে। বহি যদি লেখা থাকে তখন তোমাকে বুঝতে হবে এই যে বহির মোট টাকা দিয়ে ধারে ক্রয়ে জাবেদা লিপিবদ্ধকরণ করা হয়। আবার বিক্রয় বহি যদি বলা থাকে, তাহলে বিক্রয় বহির ক্ষেত্রে এর মোট টাকা দিয়ে ধারে বিক্রয়ের জাবেদা দেওয়া হয়।
তো সেক্ষেত্রে আমরা যদি ক্রয় বহির যোগে 1000 টাকা বেশি লেখা হয়, তার মানে ভুল আমাদের এটার আমি প্রথমে বললাম যে এটার জন্য ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, এই জাবেদাটি দেওয়া হয় মোট টাকা দিয়ে। ক্রয় বই যত টাকা হবে টোটাল টাকার ফিগারটা যোগ করে যোগফল দিয়ে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট জাবেদাটি দেওয়া হয়। এখন যদি 1000 টাকা বেশি লেখা হয় এখানে, তাহলে কিন্তু ক্রয় হিসাবেও 1000 টাকা বেশি হয়ে থাকবে, আবার প্রদেয় হিসাবেও 1000 টাকা বেশি হয়ে থাকবে। অর্থাৎ এখানে প্লাস হবে 1000, এখানেও প্লাস হয়ে থাকবে 1000, ভুল করে আর কি, এটা ভুল করে 1000 টাকা বেশি হয়ে থাকবে, এটা ভুল করে 1000 টাকা বেশি হয়ে থাকবে। অর্থাৎ এটা যদি আমি এখন সংশোধন করতে যে উল্টায় দিলে হবে, অর্থাৎ এটাকে যদি আমরা ডেবিট করি এটাকে ক্রেডিট করি তাহলে কারেক্ট হয়ে যাবে। অর্থাৎ সংশোধন দিতে গেলে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট 1000 টাকা। ক্রয় বই যদি বেশি হয়ে থাকে তাহলে ক্রয়কে কমাইতে হবে, ফলে ক্রয় হিসাব ক্রেডিট করা লাগবে, আর প্রদেয় হিসাবের পরিমাণটাও কমাই দিতে হবে, প্রদেয় হিসাবকেও ডেবিট করা লাগবে। এটা একটা দায় বাড়লে ক্রেডিট, বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, এবং কমলে ডেবিট বা কমাতে গেলে ডেবিট করতে হয়, সেই হিসাবে প্রদেয় হিসাবে কমাইতে হবে, এখানে প্রদেয় হিসাবকে ডেবিট করতে হবে। এই জাবেদাটা দিলে হয়ে যাবে। ঠিক উল্টা যদি হয়, এখানে বেশি লেখা হয়েছে, কমাতে লেখা হতে পারত, তো কমে লেখা হলে পরে এখানে মাইনাস হয়ে থাকতো, অর্থাৎ মূল হিসাব ক্রয় হিসাবও কম থাকতো, প্রদেয় হিসাবও কম থাকতো। সেক্ষেত্রে মূল এই জাবেদাটা দিয়ে দিলেই কারেক্ট হয়ে যেত, অর্থাৎ উল্টাতে হতো না। মূল যে জাবেদা সে মূল জাবেদা দিলেই কারেক্ট হয়ে যেত, যে পরিমাণ টাকা কম লেখা থাকবে সেই পরিমাণ টাকার জাবেদা এই জাবেদাটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর বিক্রয় বহি। বিক্রয় বহির ক্ষেত্রে আমি বললাম যে বিক্রয় বহির ক্ষেত্রেও ধারে যত পণ্য বিক্রয় থাকবে সবগুলো পণ্য বিক্রয় ধারে সিরিয়াল লিখে টোটাল করে নিয়ে যোগফল দিয়ে একটা জাবেদা দেওয়া হয়, সেটা হচ্ছে এটার জন্য বিক্রয় বহির ক্ষেত্রে যোগফল দিয়ে জাবেদা যেটি দেওয়া হয় সেটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে মূল জাবেদা, এবং এই মূল জাবেদাটি করা হয় এই বিক্রয় বহিতে যতগুলো টাকা লেখা হয় টাকার ফিগার সবগুলো যোগ করে নিয়ে যোগফল দিয়ে এটা করা হয়। এখন যদি বিক্রয় বহিতে যোগে 2000 টাকা কম লেখা হয়, তার মানে কম হয়ে গেছে, টাকার ফিগারটা কম হয়ে গেছে বিক্রয়ের পরিমাণটা। তো বিক্রয়ের পরিমাণটা কম হয়ে থাকলে যে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট যেটা করা হয়েছে, সেক্ষেত্রে প্রাপ্য হিসাবও কম হয়ে গেছে, বিক্রয় হিসাবও কম হয়েছে। এখন 2000 টাকা কম থাকলে পরে জাবেদা মূল জাবেদা এটিই হবে, সংশোধনী জাবেদা এটিই হবে, প্লাস করে দিলেই হয়ে গেল। অর্থাৎ এর ধারে বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট সেটিও কম হয়েছিল, এখন যদি আমি প্রাপ্য হিসাব ডেবিট করি 2000 টাকা তাহলে সংশোধন হয়ে গেল। আবার মূল জাবেদার বিক্রয়ের পরিমাণকে কম লেখা হয়েছিল, সেই বিক্রয়কে আমরা যখন ক্রেডিট করে দিই তাহলে পরে সেটাও কারেক্ট হয়ে যাবে। যদি উল্টা হয় মানে যদি বেশি লেখা হয় তাহলে পরে প্রাপ্য হিসাবেও বেশি হয়ে থাকবে, আবার বিক্রয় হিসাবেও বেশি হয়ে থাকবে, দুটোকেই কমাতে হবে, তখন এটাকে উল্টা দিতে হবে। মানে বিক্রয় হিসাবকে ডেবিট করতে হবে আর প্রাপ্য হিসাবকে ক্রেডিট করে দিতে হবে, উল্টা দিতে হবে, যে পরিমাণ টাকা বেশি লেখা থাকবে সেই পরিমাণ টাকা দিয়ে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে বিক্রয় হিসাব আর বিক্রয় বহি এক জিনিস না। বিক্রয় হিসাব বলতে খতিয়ে নেওয়ার যে হিসাব সেটি সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা আছে, এবং বিক্রয় বহি বলতে এটি একটা ধারণা খেয়াল রাখা লাগবে। বিক্রয় বহি হলো যত ধারে বিক্রয় সব এখানে পোস্টিং দেওয়া হয় এবং সবগুলো যোগ করে নিয়ে একবার একটা জাবেদা দেওয়া হয়, সেটি হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। এই প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সেটি আসলে সংশোধন করা লাগবে যদি বিক্রয় বই সংক্রান্ত কিছু বলা থাকে। ক্রয় বইয়ের ক্ষেত্রে সেরকম, ক্রয় বইয়ের ক্ষেত্রে যে ধারে পণ্য ক্রয়ের বিষয়টি ওখানে থাকে এবং সেক্ষেত্রে ধারে পণ্য ক্রয়ের বিষয়টি ওখানে সংশোধন করতে হয় পুরোপুরি। তো ভুল সংশোধনের জাবেদার যেগুলো ছিল মোটামুটি এরকম, আরও কিছু আছে থাকে তোমাদের, যেমন ধরো যে দেনাদার পাওনাদারের ক্ষেত্রে কাউকে টাকা দেওয়া হলে টাকা নেওয়া হলে একজন হিসাব আরেকজনের লেখা হয়, একজন হিসাবকে ডেবিট করতে গিয়ে আরেকজন হিসাবকে ডেবিট করে ফেলা হয়, একজন হিসাবকে ডেবিট করতে গিয়ে আরেকজন হিসাবকে ক্রেডিট করে ফেলা হয়, এরকম বিভিন্ন জটিলতা আছে। তো আজকের মতো এটুকুই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার নেক্সট ক্লাসে আমরা বাকি যেটুকু থাকে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।